সকাল সকাল রান্না বান্না কমপ্লিট। এটা আলু ভাজা, এটা আলু ঝিঙে পোস্ত, আর এদিকে মা ভাতটাকে চাপিয়ে দিচ্ছে। ভাতটা যদি রেডি হয়ে যায় তাহলে আজকের দিনের মতো আমাদের সব রান্না কমপ্লিট। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, আশা করি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কলেজের ইউনিফর্ম পরে পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের কলেজে একটা পরীক্ষা আছে, সেখানে যাবো আমি আর অমিত। আজকে সকাল থেকে যে কত কাজ হয়েছে কি বলবো। মা পুরো এক গাছ জামা কাপড় ভিজেছিল, সেই সবকিছু মেললাম, মেলে শুকিয়েও গেল, সেগুলো তোলাও হয়ে গেল, রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তোমরা ভাবতেই পারো যে আমি ভিডিওটা লেটে শুরু করছি, বাট ভিডিও আমি লেটে শুরু করছি না। ভিডিও যে টাইমে শুরু করতাম সেই টাইমে শুরু করছি, বাট যা যা কাজ ছিল সেগুলো সব আগে আগে হয়ে গেছে। এই দুদিন আমি চেষ্টা করছিলাম যে ডেলি ভিডিও দেওয়ার, মানে কোনোদিন যাতে ভিডিও গ্যাপ না পড়ে, বাট কালকে আমার শরীরটা একটুখানি খারাপ করছিল, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। স্যাড হওয়ার কিছু নেই, কারণ সেরকম কিছু শরীর খারাপ আমার হয়নি। ওই পরশু দিনকে একদম কষা কষা করে ভালোভাবে মশলাপাতি দিয়ে সুন্দর করে চিকেন রান্না করেছিলাম, সেটা খেয়ে কালকে আমার পাতলা হাগু হয়েছিল। এই গোটা গরমকালটা আমার কোনো রিচ খাবার খেলে এই জিনিসটাই হয়, বাট শীতকালে আমাকে লোহা দাও, আমি লোহার চিবিয়েও হজম করে নেবো। আমরা ফার্স্টে যাচ্ছি কলেজে পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে আসবো, তারপরে মা বাবা বেরোবো আমার এক ননদের বাড়িতে, কারণ আমার এক ননদের শাশুড়ি মা মারা গেছে, তো সেখানে মা বাবার ভোজ আছে। আজকে যাবে, আজকে দিনটা থাকবে মা বাবা, কালকে চলেও আসতে পারে আবার নাও আসতে পারে, কারণ কালকে শুক্রবার আছে, তো আমাদের ছুটি আছে, আমি ভালোভাবে দোকান সামলে নিতে পারবে। মানে আজকে থাকছে এটা কনফার্ম, বাট কালকে আসবে কি পরশু আসবে এটা কোনো কনফার্ম হয়নি, সেটা দেখা যাবে পরে। তো এই দুটো দিন বাড়িতে আমি, অমিতা, দিদাই তিনজনে থাকবো। তো আমাদের দুজনের সংসার হলে কিরকম কি হবে, মানে কিরকম তাণ্ডব হবে, কিরকম কি হবে, এই দুটো দিন তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো চলো আর বেশি বকবক করবো না, এখন বেরিয়ে যাই, জামা কাপড়গুলো লাগিয়ে দেয়, কারণ হুট করে ঝড়মড় এলে সব আমার লন্ডভন্ড করে দেবে। তো আর বেশি বকবক করবো না, কারণ অলরেডি লেট হয়ে গেছে। এবার কলেজে গিয়ে ঝটপট পরীক্ষাটা দিয়ে আসতে পারলে হয়। আজকে সারাদিন কি করে কি করবো আমি একা একা আজকে, যদিও দিদা আছে, বাট তবুও এই যে মা যেভাবে সামলায় আমাকে সামলাতে পারবো না। এই দুটো দিন যে কী হবে ভগবান জানে, টেনশন হচ্ছে, বাট মা বাবাকে বলছি না, কারণ যদি বলি না যে আমার টেনশন হচ্ছে আমি পারবো কি পারবো না, তখন মা বলবে তাহলে আমি আর যাবো না, তো বাবা যা ঘুরে আসতে হবে। তো আমি চাইছি না সেটা, মাও কোথাও যেতে পারে না কাজের চাপে, তো মা গিয়ে ঘুরে আসুক, আমি এই দুদিন যা পারবো তাই করে নেবো। অমিতই তো, অমিত আমি যাই করি অমিত ঠিক অ্যাডজাস্ট করে নেবো। পোড়া রুটি যদি অমিতকে দিই তাও অমিত খেয়ে বলবে ভালো হয়েছে। এসব দিক দিয়ে অমিত খুব সাপোর্টিভ, মিথ্যা কথা বলবো না। তা দিদা কালকে এসে দিদাকে দেখানোই হয়নি, দিদা কালকে ভিডিও দিতে পারি, কি করে দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মোটামুটি 2 মিনিটের রাস্তা চলে গেছি, তারপর হঠাৎ করে মনে পড়লো অমিত অ্যাডমিটটা নেওয়া হয়নি। আমি ভাবছি আমার ব্যাগের মধ্যে সব কিছু আছে, কিন্তু ওই লাস্ট পরীক্ষার দিনকে অমিত অ্যাডমিটটা ভুলে গেছিলো গাড়িতে, পরে নিয়ে এসে সবার ভিতরে রেখে দিয়েছিল। বাপরে, ভাগ্যিস একটুখানি রাস্তা যাওয়ার পরে মনে পড়েছে, কলেজে গিয়েছি তো মনে পড়তো, তাহলে যে কী করতো ভগবান জানে। এত পরীক্ষা দিয়ে কোনোদিন কিছু হয় না, আজকে লেট হয়ে গেছে, আজকে এসব হতে হবে। এই রাস্তায় যেতে যেতে বৃষ্টি পড়তে লাগে, তো মেঘ মেঘ করেছে বিশাল, আর বেশি দূর নয় না, কিন্তু বিশাল টানলা, বিশাল জোরে যা চাললে না। আমার মত করছে ডাক্তার বন্ধু তাকে ফেরে চলে গেল। ভালো কিন্তু হ্যাঁ, কি ঠান্ডা, খাবে একটু বরফ দিয়ে, না তো ঠান্ডা লেগে দিতে হবে। অমিতার আবার কাল রাত থেকে ফঁচ করেই যাচ্ছে, কালপাল খেয়ে ঘুমিয়ে গেল, আবার কালপাল খেয়ে এলো পরীক্ষা দিতে। ঠিক আছে, আমি জানি তো সব। আমি মনে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের লোক, এমন আমাকে আমাদের কলেজ কর্তৃপক্ষ লোক, যার পরীক্ষা আমাকে সব দিয়ে নি, তারপর তোর সাথে আবার কথা বলছি। কলেজের উপরে এসেছিলাম আমরা, উপরের ঘরে দেখছি এরকম অবস্থা, দেখে আমরা বিশাল ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে, যে দুটো পুতুলকে শুয়ে রেখেছে এরকম করে, মনে হচ্ছে যেন পুরো ভূত। এই যে আমাদের কলেজ, আমরা এখন সবাই ভূত দেখতে যাচ্ছি, ভূত আছে বলে 3 তলা, আর আমাদের নিয়ে যাচ্ছে অমিত। যেহেতু অমিতের আগে দেখেছে তাই অমিত জানে কোথায় কি আছে না আছে। আয় 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 আয়, Oh!
আমাদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কিছু একটা বলবে স্যারটা, কিছু একটা মিটিং হবে বলে আমরা এখনো থেকে গেছি কলেজে সবাই মিলে। আর বাইরে বৃষ্টি পড়ছে, একটা যাবে মনে করলেও যেতে পারবে না। 2000 years later. বাইরে বৃষ্টি পড়ছে আর অমিতের এটা কি, এটা তোর মাথার প্রোটেকশন, এটা শালো। তাড়াতাড়ি ব্যাংকে যেতে হবে কি আমাকে? ও প্রজেক্ট করো গা ভালো করে, ফটো পাঠিয়ে দিও। হ্যাঁ একটু দেখি দেখি যদি পারি তা লিখবো। হয়ে গেছে, কেউ একসাথে আসছে না। আমাকে একবার এইভাবে তুলছে, একবার এইভাবে তুলছে, একসাথে সবাই আয়। এই টাটা টাটা টাটা। বস থেকে চকলেট খাওয়াবো, ভালো ভালো সুনাম করবি। হ্যাঁ আমি নেহাদের ভিডিও দেখি, নেহাদের এত ভালো ভিডিও বানায়, আমার যখন মন খারাপ থাকে ওই ভিডিওগুলো দেখে আমার মন ভালো হয়ে যায়। ওয়াও থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, আর একটুখানি বল, তোরা একটুখানি বল, চকলেট খাওয়াবো। ভালো লাগে কারণ নেহাদি এত হাসে আর মানুষকে হাসাতে ভালোবাসে, তো এটা দেখে আমি খুব উপলুত। যখন আমার মুড খারাপ হয়, উপলুত না আপ্লুত। আপ্লুত, সরি আমার নেহাদির মতো বাংলায় খুব খারাপ অবস্থা। তোমার নাম কি আছে? অপমানের কি আছে? আমি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, আমি কেউ সবগুলো অ্যাকসেপ্ট করতে পারবো বল? ভিআইপি মানুষ গলা টিপি মেরে ফেলবো। এই যে দেখি দেখি দেখি, মাকে দেখাবো এটা, দেখি কাল থেকে ধক 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 করে কাটছে। আসলে বৃষ্টিতে ভিজি 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 পড়ে আছে। এবার কাশবি, দেখবি গলাতে বাঁশ ফুটি দেবো এবারে। আবার জলে পড়বি, জানিস? তুই তো পড়বি, আমিও পড়বি। ভালো লাগে একটা। কি সুন্দর লাগলো না দেখতে? কি হয়ে গেল জলে ভিজে। দিদা এখনো খাওনি? দাঁড়াও তাহলে আগে খেয়ে নি, তারপরে স্নান করি। তখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে উপরে এসে একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালোভাবে স্নান করে নিয়েছি। কারণ বৃষ্টি জল মাথাতে পড়েছিল, ওই জল যদি মাথাতে বসে যায় না তাহলে একদম মানে ঠান্ডা লেগে নড়তে পারবো না। আর এই দুদিন বাড়িতে মাও থাকছে না, তো খুব প্রবলেম হয়ে যাবে। একদম সে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। আর অমি স্নান টান করে ব্যাংকে গেল, একটু ব্যাংকে কাজ আছে। আর আমি ভাবছিলাম আমার একটা ভিডিও একটুখানি এডিট করা বাকি আছে, তো আমি এখন আর বেকার টাইম নষ্ট না করে ওটাকে এডিট করে নিই। কারণ আজকে ঘুম তো আমার এমনিতেও হবে না, মা নেই, সন্ধ্যা টুদ্ধা দেওয়ার ব্যাপার আছে। তখন বেশি বক করবো না, যেটুকুনি যা কাজ আছে সেগুলো সব করে নিই। তোমাদের সাথে মানে ওই এডিট মেডিট করা হয়ে গেলে তারপর আবার কথা বলছি। One eternity later. এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর ওদিকে আমার এডিটও কমপ্লিট, একদম পুরো পারফেক্ট টাইমিং যাকে বলে। এবার নিচে যাবো, নিচে গিয়ে সন্ধ্যাটা দেবো, তারপর একটুখানি চা খাবো, কারণ চা খেতে খুব ইচ্ছা করছে। ওই যে সেদিনকে তোমাদেরকে বলছিলাম না চা এখন নেশা হয়ে গেছে। আগেও চা খেতে ভালো লাগতো, বাট হলেও চলতো না হলে চলতো, এখন যেন চা ছাড়া আমি চলতেই পারি না। যাই হোক আর বেশি বকবক করবো না, আবার নিচে যাই, নিচে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আরাম করে চা খাবো। মাথাটা যেন ধরে ধরে আছে, হয়তো বৃষ্টির জল মাথাতে পড়েছিল তো সেই জন্য হতে পারে। যাই হোক নিচে যাই, বেশি বকবক করবো না। আমি সন্ধ্যা দেবো বলে নিচে এলাম, নিচে এসে দেখছি দিদা কাপড় ছেড়েছে, মানে ভালো কাপড় পরেছে সন্ধ্যা দেবে বলে। আর বলছে আমি সন্ধ্যাটা দিই, তুমি চাটা করো। এই দিদা গেল সন্ধ্যা দিতে, আর আমি এখন চা করছি। সে বলে না যে মানুষ যখন কাছে থাকে তখন বোঝা যায় না, তো সেই হয়েছে ব্যাপার। অন্য টাইম কিছু মনে হয় না, মা বাবা থাকে। আজকে মা বাবা নেই তো, যখন চা ছাকছি বড় গ্লাসটাতে চা ছাকছি না আজকে, আজকে বাবা না, এটা তোমার মনটা কেমন খারাপ খারাপ করছে। আর দিদা বলছে কেমন বাড়িটা কেমন ফাঁকা করছে না? বলো হ্যাঁ সত্যি সত্যি বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মানে থাকলে বোঝা হয় না, কিন্তু না থাকলে এরকম ফাঁকা ফাঁকা লাগে বলো বাড়িতে মানুষজন। হ্যাঁ মানে এর আগে বাবা যায় টুকটাক জেঠুর কাছে, মাও একবার কোথাটা গেছিল, তো এরকম করে হয় একজন থাকে একজন থাকে না, বাট দুজন থাকে না এরকম। এই যে 1.5 বছর আমার বিয়ে হয়েছে, 1.5 বছর একবারও হয়নি, প্রথমবার। কেমন ফাঁকা ফাঁকা লাগছে, থাকলে কিছু বোঝা যায় না, না থাকলে কেমন ফাঁকা 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 লাগছে সব। শোনাটা আজকে আমাদের তো কলেজ থেকে আসতে লেট হয়ে গেছিল, এসে খেয়েছি মোটামুটি 3টের দিকে। আর দিদাও না খেয়ে বসেছিল, তো 3 জনে মিলে একসাথে খেয়েছি। দিদা এখন বলছে আমার পেট ভর্তি ভর্তি আছে, আমি রাতে কিছু খাবো না, শুধু মুড়ি খাবো। অমিতকে বলছে দেখে এবার দিনের খাবার দাবার কিছু নেই, খালি ওই আলু পোস্ত যে তরকারি করেছিলাম, আলু ঝিঙে পোস্ত,
সেই তরকারি একটুখানি আছে, বাদ বাকি সব চাচকুচ। তো আমি অমিতকে বলছি তুই কি খাবি বল, তাহলে তুমি বানাতে হবে, কারণ আমি একা একা বানাবো তো আমার একটু টাইম তো লাগবেই। আমার তুই কি খাবি বল, আমি বানাবো তাহলে। ও বলছে ঝাল ঝাল খাবো, আসলে ওর শরীরটা খারাপ করছে সকাল থেকে, আমি বুঝতে পারছি। বৃষ্টির জলে ভিজে আরো ধরো একটু জ্বর টাইপের হচ্ছে, বলছে আমি ঝাল ঝাল খাবো, আমাকে কিছু ভালো লাগছে না খেতে। আর একটুখানি ভাত আর কিছুটা তরকারি মকা করে দিই ঝাল ঝাল করে। না আমি বিরিয়ানি খাবো, এখন বিরিয়ানি আসলে মনে ইচ্ছা করেছে বিরিয়ানি খেতে, এখন মুখে কিছু ভালো লাগছে না, সে অজুহাত দিচ্ছে। আবার সত্যিও হতে পারে, সত্যি জ্বর করছিল। যাই হোক এখন না কি করছে দেখুন, নাস্তা কর পাগলু ডান্স। যাই হোক এখন বিরিয়ানি আনতে দেওয়া হলো, বিরিয়ানি নিয়ে আসবে। তারপরে আমাদের রাতের খাবার হলো আজকে বিরিয়ানি, আর দিদার হলো মুড়ি। অনেকদিন পরে খাবারে বিরিয়ানি, বল মেলা দিন খাওয়া হয়নি। বড় বড় 2 পিস মাংস আর আলু। আজকে আমাদের সবারই শোয়ার জায়গা চেঞ্জ হচ্ছে, কারণ মা বাবা নেই আর নিস্তলাটা ফাঁকা রাখা যাবে না। তো যেই ঘরে মা বাবা শুতো সেই ঘরে শুচ্ছে দিদা, আর যে ঘরে দিদা শোয় মানে যে ঘরে ভাই শোয় সেই ঘরে শুচ্ছি আমি আর অমিত। আর আমি পড়েছিলাম চাদর কোলবালিশ আর ফোনের চার্জার নিতে। এই 1.5 বছর বিয়ে হওয়া হলো, এই 1.5 বছরের মধ্যে 2 বার খালি নিচে শোয়া হলো। একবার শুয়েছিলাম ওই ঘরে, সেবার পিঙ্কিদি দিয়ে জামাই বসছিল, তো পিঙ্কিদি জামাইবাবুকে 3 দাদাতে শুতে দিয়েছিলাম, আর আমরা এই পাশের ঘরটাতে সবুজ ঘরটাতে শুয়েছিলাম। আর এই ঘরটাতে প্রথমবার শোবো আজকে আমি আর অমিত। তো চলো আজকে বেশি গল্প করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকে আমি একাই ভিডিওটাকে এন্ড করছি, কারণ অমিতকে আমি জ্বালাবো না, আজকে ওর প্রচন্ড শরীর খারাপ করছে। সকাল থেকে 4-5টা ক্যালপল খাওয়া হয়ে গেল, বাট শরীরে কোনো ইম্প্রুভমেন্ট নেই, যেমনকার তেমনই আছে। দেখতে পাচ্ছ আমি এইভাবে ঘামছি, আরও চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো চলো আজকে বেশি গল্প করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওকে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কোথাও কোথাও ইম্প্রুভ করতে পারি, কোন টপিকে তোমার ভিডিও দেখতে চাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে আমার সাথে শেয়ার করে দিও। আর কিছু বলার নেই, দেখা হবে আবার কালকে ভিডিওতে। তো ততক্ষণের জন্য চলো টাটা, গুড নাইট।